সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। সাত সকালে পথ দুর্ঘটনা জলপাইগুড়ির রানীনগরে। গ্যাসের ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ লরি, চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল জনপ্রতিনিধির। থানায় অভিযোগ দায়ের করেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি। রিনা বরার সমর্থনে দলমত নির্বিশেষে মিছিল চা শ্রমিকেদের। অসুস্থ ডাউক ছানাকে উদ্ধার করলো পথকুকুর। সার্মের মানবিক রূপে তাজ্জব জলপাইগুড়িবাসী। অসুস্থ ডাউক ছানার চিকিৎসা করলেন পরিবেশ প্রেমী। এখন বিস্তারিত সংবাদ। সাত সকালেই দুর্ঘটনা। মঙ্গলবার জলপাইগুড়ির রানীনগর এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে। এদিন সকালে একটি গ্যাসের ট্যাঙ্কারের সাথে লরির সংঘর্ষ হয়, তবে গুরুতর জখম কেউ হননি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, গ্যাস ভর্তি লরি আসামের দিকে যাওয়ার পথে জাতীয় সড়কে উঠতেই শিলিগুড়ি থেকে আসামগামী লরির সাথে সংঘর্ষ হয়। এলাকায় লোক ভিড় করেন ঘটনাস্থলে। গ্যাসের থেকে যে কোনো দুর্ঘটনা এড়াতে তৎপরতার সাথে কাজ করেন দমকল কর্মীরা। তবে গ্যাস লিক হওয়ার আশঙ্কায় ভুগছিলেন স্থানীয়দের একাংশ। এদিন দীর্ঘক্ষণ ঘটনাস্থলে ছিলেন পুলিশ ও দমকল কর্মীরা। একটা গ্যাসের ট্যাঙ্কারের সাথে একটা ফুলগঞ্জা ট্রাক, তাদের মধ্যে দুজনে অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাক যাচ্ছিল হচ্ছে আসাম, আর এও যাচ্ছিল মনে হয় আসাম। আমরা খবর পেলাম, ট্রাফিক ওসি আমাদের ফোন করে বলল যে এরকম একটা গ্যাস লিক হচ্ছে। আমরা আসলাম, আসার পরে দেখছি যে এরকম একটা অঘটন ঘটে আছে। গ্যাস কি লোডেড? হ্যাঁ, গ্যাস লোডেড। এখন কি মনে হচ্ছে, কি করবেন? এখন ট্রেন আসবে, ট্রেন এসে এটাকে ঠিক করবো। আর এই পুলিশালগুলোকে সব বন্ধ করে দেবো, রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে এটাকে রেস্কিউ করে দিয়ে এটা যে যার জায়গা দিয়ে চলে যাবে। আজ মঙ্গলবার থেকে ময়নাগুড়ির জলপেশ মেলার মাঠ সংলগ্ন ক্ষতিগ্রস্ত হিমঘর থেকে হিমঘরে আলু রাখা কৃষকদের ফর্ম বিতরণ করার কথা ছিল, কিন্তু কৃষকেরা এসে ফর্ম না পেলে অবশেষে বিক্ষোভে সামিল হলেন। কৃষকেদের অভিযোগ, গত সপ্তাহে এক প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে হিমঘর কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে মে মাসের 2 তারিখ থেকে ফর্ম বিতরণ করা হবে। সেই ফর্ম নিজেদের ছবি লাগিয়ে তা হিমঘরে জমা করতে হবে, সেই সাথে নিয়ে আসতে হবে আলুর বন্ড। এরপরই তারা ক্ষতিপূরণ বাবদ চেক দেবে। কিন্তু এদিন কোচবিহার জেলার হলদিবাড়ি, ময়নাগুড়ির জোরপাকড়ি,
হেলাপাকড়ি থেকে প্রচুর কৃষক এসেছিলেন। পরে তারা জানতে পারে যে ফর্ম আজ দেওয়া হবে না। এরপরেই শুরু হয়ে যায় বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন ময়নাগুড়ি থানার পুলিশ। পরিস্থিতি বেগতি দেখে হিমঘর কর্তৃপক্ষ দ্রুত অফিস ঘরের সামনে একটি নোটিশ টাঙিয়ে দেয়। আগামীকাল থেকে কৃষকদের ফর্ম বিতরণ করা হবে বলে সেই নোটিশে লিখে দেওয়া হয়েছে। আগামীকাল ফর্ম না পেলে বৃহত্তর বিক্ষোভ করার কথা জানিয়েছেন কৃষকেরা। এখানে এসে দেখলাম যে পরিস্থিতি খারাপ, ফর্ম দিচ্ছে না, কিছু দিচ্ছে না। সরকারের মধ্যে সেদিনকে হলো যে সরকারি পজিশন ছিল যে বিডিও টিডিও পুলিশ এসআই ছিল, সবাই কিছু সব কিছু ছিল 2 তারিখ থেকে ফর্ম দিবে। এখন থেকে কিছুই দিচ্ছে না, আমরা ঘুরে যাচ্ছি, আমাদের কি কাজকর্ম নাই বাড়িতে। তো শুনলাম যে আজকে তোমার ফর্ম দিবে, ফর্ম দিয়ে তোমার দিবে, শুনলাম যে তোমার কন্টেন্ট নাকি টাকা চেক দিবে, তাই আসলাম আজকে। তো এখন ফর্মও দিচ্ছে না, কিছুই করছে মানে এখন আবার ঘুরে যাচ্ছে, বলতেছে কালকে থেকে দেওয়া শুরু হবে। টাঙিয়ে দিয়েছি, আগামীকাল থেকে যা যা নোটিশ নেবে নিয়ে নিয়ে ফর্ম দিবেন। হ্যাঁ, ফর্মটা দিব, ওটাতে যা যার ডকুমেন্টস আছে, যা নিজের আছে তাদের অ্যাকাউন্টে টাকা দেবে। মানে বন্ড নিয়ে আসতে হবে সাথে? হ্যাঁ, বন্ড নিয়ে আসতে হবে। কোথায়? হ্যাঁ, ওটা আমাদের কমপ্লিট হয়নি, যার জন্য কালকের থেকে দেওয়া হবে। মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বরার পাশে দাঁড়ালেন চা শ্রমিকেরা। মঙ্গলবার রীনা বরা হয়ে ডামডিম এলাকায় বড় মিছিলও করলেন তারা। এর পাশাপাশি মাল ব্লক তৃণমূলের সভাপতি সুশীল কুমার প্রসাদের বিরুদ্ধেও সোচ্চার হলেন তারা। এদিনের মিছিলে চা বাগানের সব ইউনিয়নের শ্রমিকেরা সামিল হন। ডামডিম গ্রাম পঞ্চায়েতের কুমলাই চা বাগানের গেটে মিটিংও করেন সব ইউনিয়নের শ্রমিকেরা। এরপর চা শ্রমিকেরা বিরাট মিছিল করে তৃণমূলের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, 2 দিন আগে মালবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বরা তৃণমূলের ব্লক সভাপতি নামে মালবাজার থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে সুশীল কুমার প্রসাদ একাধিকবার কুপ্রস্তাব দিয়েছেন রীনা বরাকে। তার প্রস্তাবে সম্মতি না হওয়ায় নানানভাবে সুশীল কুমার প্রসাদ হেনস্থা করেছেন তাকে। এ বিষয়ে এদিন অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাল পঞ্চায়েত সমিতির সভাপতি যে একটু আমার ट्राइबल महिला है के आदिवासी महिला, हमार बहन बेटी, हमार बगानकर, वो सभापति होते हुए भी ऊपर ऊपर नाना रकम कर दबाव करे गलत, जो मतलब वो अपन हिसाब से वो समिति के नहीं चलाई, ब्लॉक प्रेसिडेंट के हिसाब से उठो समिति के चलाए। जे रीना बड़ा कर साथ में जो अत्याचार हुआ थे आई जी, उकर जगह जे पाद में दे हैं, वो पाद के भी नहीं मिला थे, उकर तलब तनख्वाह भी नहीं भेटा था। और हमनी अगर आदिवासी से लड़ुआ था उल्टा फुल्टा कह के, और रीना बड़ा के गलत साबित करे के लगी उठो जहाँ जहाँ जाते हुआ गलत बात करत थे। लेकिन हमनी कर आदिवासी का तो बदनाम हुआ थे। हाँ, आज उकर बदनाम तो हमनी कर बदनाम, तो ये चीज़ नहीं होवे चाहिए। आज जे हुआ जाए के जब मीटिंग होला, वो मीटिंग कर बारे वो जे पुलिस थाना जे कहा था केस खराब कहा था कल, अगर यदि ई केस के अगर नहीं लेवा थे वो बोले तो कल जे हमनी कर मीटिंग जे भी हुआ थे उके हमिन करा। অরূপ বসকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। এক এলাকা পরিষ্কার করতে আরেক এলাকায় অপরিচ্ছন্ন করার অভিযোগ উঠল জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে। জমানো আবর্জনা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা সহ পথচারীদের। নাকে মুখে রুমাল দিয়ে যেতে হচ্ছে পথচারীদের। সমস্যার কথা মেনে নিয়ে সমাধানের আশ্বাস পুর কর্তৃপক্ষের। জলপাইগুড়ি শহরের গড়িও মঠ থেকে স্পোর্টস কমপ্লেক্সের যাওয়ার রাস্তায় এক নিম্ন জলাভূমি সংলগ্ন এলাকায় কিছু সময় জন্য গৃহস্থলের ময়লা আবর্জনা জমা রাখা হয়। পরে এখান থেকে ময়লা উঠিয়ে বালা করার উদ্দেশ্যে রওনা হয় পুরসভার গাড়ি। সাময়িক জঞ্জাল জমার কারণে দুর্গন্ধের শিকার পথচারীরা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষ যাতায়াত করেন। সামনেই রয়েছে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এছাড়া জলপাইগুড়ি সদর হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল যাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাস্তা। সেখানে রাস্তার অর্ধেকাংশ নোংরা আবর্জনা ও গাড়ি দিয়ে ভরে থাকে। এতে যাতায়াতে অসুবিধা হয় বলে অভিযোগ পথচারীদের। পুরসভা চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আবর্জনা এনে কিছু সময়ের জন্য ওখানে রাখা হয়।
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ পুরো দমে শুরু হলে ওয়ার্ড থেকে গাড়ি সরাসরি বালাপাড়ায় যাবে, সমস্যা থাকবে না। আমরা প্রতিদিনের নিত্যযাত্রী, সামনেই আমাদের বাচ্চাদের স্কুল এবং এখানে একটা প্রতিদিন নোংরা ফেলার জন্য অস্বস্তিকর পরিবেশ এবং দুর্গন্ধযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা বাচ্চাদের শরীরের পক্ষে এবং মানুষের পক্ষেও ভীষণ ক্ষতিকারক। প্রচণ্ড আবর্জনার গন্ধ, যেখানে টেকা দায় হয়ে যায় এবং এই জায়গাটায় যে নোংরা যে আবর্জনার যে স্তূপ প্রতিদিন প্রতিস্থাপনের কোনো ব্যবস্থা সেই রকমভাবে নেই। পৌরসভার কাজ হচ্ছে পৌরসভার লোকজনের যাতে অসুবিধা কিছু না হয় সেদিকে দৃষ্টিপাত করা। এখানে সবসময় লোক যাতায়াত করছেন, কিন্তু এরা এত গন্ধযুক্ত পরিবেশ যে এখানে নাকে রুমাল, মুখে রুমাল দিয়ে যাচ্ছে, এখানে এত আবর্জনা পচার গন্ধ, নিঃশ্বাস নেওয়া দুর্বিষহ হয়ে যাচ্ছে। জায়গায় তো আমাদের ওটা জমায়েত করতেই হবে, তো ওই জায়গাটা একটা ওখান থেকে তারপর ভিকেলসে আমাদের নিয়ে যায়। কিছুক্ষণের জন্য বিভিন্ন ওয়ার্ড থেকে যে সলিড ওয়েস্টের যেগুলো বজ্র পদার্থ সেটাকে ওখানে সাময়িকভাবে আমাদের স্ট্যাক করা হয়, তারপরেই কিন্তু 12টা-1টার সময় আমার গাড়ি উঠিয়ে নিয়ে বালাপাড়ায় চলে যায়। সেক্ষেত্রে মানুষের বুঝি আমি কষ্ট হচ্ছে, আমরাও দেখছি আমাদের সলিড ওয়েস্ট প্রকল্প চলছে এবং প্রতিটি ওয়ার্ডে যখন সাফল্যভাবে এটা আমরা করতে পারবো তখনই এই ময়লাও থাকবে না। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক। চলছে আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে
BBA Honors, BBA Honors in IT and ITES, BBA Honors in Hospital Management এবং BBA Honors in Tour and Travel করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সোমবার মালবাজার ব্লকের উদলাবাড়ি, বাগরাকোটা সহ বিভিন্ন চা বাগান এলাকায় শ্রমিক দিবস পালন করা হয়। তৃণমূল কংগ্রেস ওয়াসাবাড়ি চা বাগানের শীর্ষ লাইনে ট্রেড ইউনিয়নকে সমর্থন করে শহীদ বেদিতে ফুল নিবেদন এবং শহীদদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। তৃণমূল মাল ব্লক গ্রামীণ কমিটির সেক্রেটারি গুণরাজ থাপা জানান, শ্রমিকদের সম্মান জানানোর লক্ষ্যে প্রতি বছর সারা বিশ্বে শ্রম দিবস পালিত হয়। অন্যদিকে বাগরাকোট জিপি জোন INTTUCর সহ সভাপতি কিশোর বিশ্বকর্মা বলেছেন, প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের আবেদনকে ভুলে যাওয়া যায় না। ভারতে ঠিক 100 বছর আগে শ্রমিক দিবস শুরু হয়েছিল। এলাকার সমাজকর্মী সীমা মাঝি বলেন, আমাদের এমন একজন নেতা দরকার যিনি 1500 চা শ্রমিকের সমস্যা সমাধানের জন্য লড়াই করতে পারেন। এই অনুষ্ঠানে মহিলা সৃষ্টি সংঘের সেক্রেটারি সীমা দর্জি ছাড়াও অন্যান্য विशिष्ट व्यक्तिवर्ग उपस्थित छिलेन। जिसके कारण से जो मजदूर का दाबी दवा के लिए जो हमारा पूर्वा जो हमारा जो मजदूरों ने जो लड़ाई किया था उसी को याद करते हुए आज हम सारा हमारा गांव में भी या सारा बंगाल में, सारा भारत में उन्हीं को श्रद्धांजलि देने के लिए हम लोग यहाँ आज मजदूर दिवस मना रहे हैं। अरूप पोशाकेर प्रतिवेदन, CCN तराईडुয়ার সংবাদ। তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগদান করলো 20টি পরিবার। মেটিলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা বটতলা এলাকায় ওই যোগদান সভা হয়। এদিন সকলেই লাল ঝান্ডা হাতে তুলে নেন। এক সময় মেটিলি ব্লকের লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল বিধাননগর গ্রাম পঞ্চায়েত। যোগদানকারীদের তরফে আবুল কাশেম আলী, মোস্তাফা মাহমুদ রা বলেন, এতদিন তৃণমূলের সাথে যুক্ত ছিলাম, কিন্তু তৃণমূল নেতৃত্ব আমাদের সমস্যার সমাধান করতে পারেনি। তাই এদিন আমরা পুনরায় সিপিএম এর ঝান্ডা হাতে তুলে নিলাম। আগামীতে এলাকায় পুনরায় সিপিএম কে ফিরিয়ে আনার প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এদিন যোগদানকারীদের হাতে লাল ঝান্ডা তুলে দেন সারা ভারত কৃষক সভার মেটিলি থানার সম্পাদক মোস্তাফিরুজ রহমান, আশিস রায় সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব। প্রায় 20টার থেকেও বেশি পরিবার যারা এতদিন শাসক দলের সাথে যুক্ত ছিল তারা আমাদের সাথে এসে যোগ দিল এই অনুষ্ঠানে। মে দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসে আমাদের দলে যোগ দিল এবং আমাদের দলীয় পতাকা তারা হাতে তুলে নিল। এবং তাদের জিজ্ঞাসা করাতে তারা বললেন যে এখানে যেভাবে দুর্নীতি হচ্ছে রাজ্য সরকারের এবং ইন্দিরা আবাস যোজনার থেকে শুরু করে 100 দিনের কাজ বন্ধ, আর এত দুর্নীতিতে এরা জড়িয়ে গেছে যে সাধারণ লোকের এরা স্বার্থ রক্ষা করছে না। এই হিসাবে তারা আমাদের দলে এসে যোগ দিলেন। অরূপ বসাকের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ।
সামনেই হজ যাত্রা। তার আগে সোমবার জলপাইগুড়ির প্রয়াস হলে হজ যাত্রীদের বৈঠক। করণীয় একাধিক বিষয়কে সামনে রেখে এদিন হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে রাজ্যের মাইনরিটি দপ্তরের উদ্যোগে করা এই প্রশিক্ষণ শিবিরে জলপাইগুড়ি জেলা ছাড়াও দার্জিলিং এবং কালিম্পং জেলা থেকেও মোট 108 জন হজ যাত্রী উপস্থিত হন। 2023 সালে যারা হজে যাবেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হয়েছে, বাকি ছিল কেবল এই প্রশিক্ষণের। এদিন জেলা মাইনরিটি অফিসার সিদ্ধার্থ সুব্বা বলেন, এবছর 3 জেলা মিলিয়ে 108 জন হজ যাচ্ছেন, যার মধ্যে কেবল জলপাইগুড়ি জেলা থেকে 62 জন রয়েছেন, কালিম্পং থেকে 6 জন এবং বাকি দার্জিলিং জেলার। কাগজপত্র তৈরি করা থেকে অন্যান্য সমস্তটাই সরকারিভাবে সাহায্য করা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে প্রশিক্ষণে আসা হজযাত্রী মুরারিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর আলম বলেন, তার মাকে নিয়ে এবার হজ যাত্রা করবেন। ভিন দেশের নিয়ম কানুন আলাদা, এছাড়া রিলিজিয়ান প্রোটোকল রয়েছে। এই প্রশিক্ষণে সমস্তটাই আলোচনা করা হলো। প্রত্যেক মুসলিমদের ক্ষেত্রে কম্পালসারি হয়, যাদের ইনকাম সাফিসিয়েন্ট ইনকাম আছে, তাদের কোনো ঋণ নেই, এই সব লোকের ক্ষেত্রে এটা কম্পালসারি। তাই সারা বিশ্বের থেকে সমস্ত মুসলিমরা এই হজে যায়। আজকে যে এখানে দেখবেন একটা ট্রেনিং হচ্ছে, এই ট্রেনিংটার মূল কারণ হচ্ছে যেহেতু আমরা ভারত থেকে অন্য একটা কান্ট্রিতে যাচ্ছি, তাদের কিছু প্রোটোকল থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন, সেটা নিয়ে ডিটেলস ব্রিফ আপ হচ্ছে। আর কি কম্পালসারি একটা ড্রেস, সাদা ড্রেস ছেলেদের ক্ষেত্রে, সেই ড্রেসটা কিভাবে বাঁধতে হয়, কি কি নিয়ম, রিলিজিয়াস প্রোটোকল, এটার একটা ট্রেনিং এখানে হচ্ছে। হাজ যাত্রী যারা রয়েছে, হাজ পিলগ্রিম যারা রয়েছে, তাদের জন্য আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, মানে মাইনরিটি ডিপার্টমেন্টই ওনাদের উদ্যোগে এটা করা হয়, প্রত্যেকটা জেলাতে করা হয়। এবং যেহেতু জলপাইগুড়িতে আর দার্জিলিং কালিম্পংয়ে একটু সংখ্যা কম বলে, জলপাইগুড়িতে আমাদের জলপাইগুড়ি জেলা, আমাদের কালিম্পং জেলা আর দার্জিলিং জেলার 3টা জেলা মিলিয়ে আমাদের মোট আজকে 108 জন যারা হজে যাবে, এই বছর 2023-এ হজে যাবে, তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়ে গেছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিপিএন তরাইডুয়ার সংবাদ। শ্মশানঘাট নির্মাণের দাবি স্থানীয়দের। জলপাইগুড়ি সদর বিধায়কের কাছে আবেদন সদর ব্লকের ধেমদাপাড়ার বাসিন্দাদের। মঙ্গলবার একটি রাস্তা শিলান্যাস করতে ওই এলাকায় যান বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা। তখনই তাকে শ্মশানঘাট নির্মাণের বিষয়টি জানানো হয়। স্থানীয়দের আবেদন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক। এদিন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ধেমদাপাড়া মোড় থেকে গাঠিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পেডার ব্লক রাস্তার শিলান্যাস করা হয়। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল 1800 মিটার দীর্ঘ এই রাস্তার কাজ শুরু হতে চলেছে। এদিন তারই শিলান্যাস হলো। জানা গিয়েছে, এই এলাকার রাস্তাঘাট নিয়ে জলপাইগুড়ির বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মাকে অনুযোগ করেছিলেন স্থানীয়রা। বিধায়কের প্রস্তাবে এই পেডার ব্লকের রাস্তা নির্মাণের অর্থ মঞ্জুর করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। একটি শ্মশান ঘাটের ভীষণ প্রয়োজন, কেননা ন্যাচারালি বিভিন্ন জায়গাতে শ্মশান তৈরি হচ্ছে, যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে অনেক সময় তো সৎকার করতে হয় মৃতদেহের, সেক্ষেত্রে খুবই অসুবিধা হয়। আমরা অবশ্যই এই ব্যাপারটা মনে রাখবো। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিপিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুপাড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর।
চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fixman.com। আমাদের দেশ ও বিদেশে 170-এরও বেশি শোরুম রয়েছে fixman.com এর। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার, টেম্পার গ্লাস পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8918572657 অথবা 7797190809 এই নম্বরে। জলপাইগুড়ি শহরবাসীর জন্য সুখবর। সকল প্রকার গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভারের এক্সক্লুসিভ শোরুম এখন আমাদের প্রিয় শহরেই। এখানে একই ছাদের তলায় পাবেন সকল প্রকার গ্রহরত্ন সার্টিফিকেটের সাথে, যা আপনার জীবনের সকল প্রকার বাধা বিঘ্ন দূর করবে। এছাড়াও পাবেন রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জপের মালা এবং বিভিন্ন প্রকার শিবলিঙ্গ। এছাড়াও পাবেন একমুখী থেকে 21মুখী রুদ্রাক্ষ। রয়েছে বিভিন্ন প্রকার রত্নের মালা, শালগ্রাম শিলা, শ্রীযন্ত্র, কুবের যন্ত্র, বাস্তুযন্ত্র সহ বাস্তুবিদ্যার সকল প্রকার জিনিসপত্র, মুক্তার জুয়েলারি, এডি জুয়েলারি ইত্যাদি নজর কাড়া কালেকশনও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, কদমতলা, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8695723898 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়িতে ইস্ট বেঙ্গল ক্লাবের নামে রাস্তা নামকরণের তোড়জোড় চলছে। এর আগে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। সম্প্রতি ইস্ট বেঙ্গলের অন্যতম সৃষ্টিকর্তা দেবব্রত সরকার ও ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে থাকা ক্লাব সমর্থক ও সদস্যদের সাথে বিশেষ কিছু বিষয়ে আলোচনা করেন। তারা হাজির ছিলেন ক্লাবের ইউথ
ডেভেলপমেন্ট প্রোগ্রামের উত্তরবঙ্গের লিয়াজো অফিসার সৌমিক মজুমদার সহ অন্যান্যরা ধূপগুড়ি ফুটবল ক্লাব, বেলাকোপা ইউথ ফুটবল একাডেমি, হলদিবাড়ি শান্তিনগর ইউনিক ক্লাব সহ যে সমস্ত ক্লাবের ফুটবলারদের গত বছর প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি ও মিহির বসু বেছে নিয়েছিলেন, তাদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ইস্টবেঙ্গল রাজগঞ্জ ফুটবল একাডেমির পাশে থাকারও বার্তা দিয়েছেন তারা। ক্লাবের অন্যতম শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, উত্তরবঙ্গে তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে, সেগুলোর রূপায়ণে বৈঠক হলো। এদিকে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, রাস্তা নামকরণ নিয়ে পুরসভা পদক্ষেপ করতে চলেছে। এদিনে পুরো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন লিয়াজো অফিসার সৌমিক মজুমদার। ইস্টবেঙ্গল ক্লাব একটা আবেদন করেছে যে জলপাইগুড়ি শহর, যার বয়স 155 বছর, সেখানে একটা শতবর্ষ পার করা ইস্টবেঙ্গল ক্লাব, যেটা বাংলার গৌরব, ভারতের গৌরব, যারা এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল 2004 সালে থাইল্যান্ডের মাটিতে, 2003 সালে থাইল্যান্ডের মাটিতে, সেই ইস্টবেঙ্গল, সেই ইস্টবেঙ্গল নামে একটা রাস্তা হবে না। আমি বলেছি জলপাইগুড়ি শহরে ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তা হবে, এবং ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা একাডেমির কথা বলা হচ্ছে, সেটা নিয়েও জলপাইগুড়ি পৌরসভার একটা লং টার্ম প্ল্যানিং আলোচনার মধ্যে রয়েছে। মোহনবাগান ক্লাবের যে নামে যেমন রাস্তার জন্য আবেদন করেছে, তারাও যেমন রাস্তা হবে, ইস্টবেঙ্গল ক্লাবের নামেও একটা জলপাইগুড়ি বর্ধিষ্ণু শহর একটা বর্ধিষ্ণু রাস্তা ইস্টবেঙ্গল ক্লাবের নামেও হবে। এই রিফিউজিরা তৈরি করেছিল যেটা পৃথিবীতে বিরল, সেখান থেকে আমরা সাহস নিই এবং শ্বাস নিই, সবচেয়ে বড় কথা, এবং পরবর্তী জীবনের কর্মসূচি তৈরি করি যে জায়গাটার থেকে, তার নাম ইস্টবেঙ্গল ক্লাব। আমরা প্রত্যেকটা মানুষ ভাবছি কত তাড়াতাড়ি আমরা সমমহিমায় ফিরতে পারি, এবং আমরা অঙ্গীকার করছি যে আমাদের আগামী 2 বছরের ভিতরে আমরা সমমহিমায় ফিরবো, এই প্রচেষ্টায় আমরা রাখছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। পথ কুকুরের মানবিকতায় স্তম্ভিত মেডিকেলের ছাত্রী। কালু ও ডাহুক ছানার গল্প। অসুস্থ ডাহুক পাখির ছানাকে সযত্নে মুখে করে এনে সটান মেডিকেল কলেজের লেডিস হোস্টেলে ঢুকে গেল কালু নামে এক পথ কুকুর। এরপর ছানাটিকে এক ছাত্রীর হেফাজতে রেখে দিয়ে চলে যায় সে। পরে ওই লেডি ডাক্তার ছানাটিকে তুলে দেন পরিবেশ কর্মীর হাতে। পথ কুকুরের এহেন মানবিক মুখ দেখে স্তম্ভিত মেডিকেল পড়ুয়া ছাত্রীরা। কালু ও ডাহুক ছানার গল্প এখন জলপাইগুড়ি মেডিকেল কলেজ এলাকায় লোকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে কালু এখন এলাকার হিরো। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে। এর ঠিক উল্টো দিকে রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ লেডিস হোস্টেল। রবিবার সকালের দিকে এমন রুমে বসে পড়াশোনা করছিলেন অঙ্কিতা চক্রবর্তী নামে প্রথম বর্ষের এক ছাত্রী। সেই সময় আচমকাই হোস্টেলে ঢুকে যায় কালু। তার পায়ের কাছে ছেড়ে দিয়ে যায় অসুস্থ একটি ডাহুক ছানাকে। অসুস্থ ডাহুক ছানাটি দৌড়ে চলে আসে তার কাছে। এরপর তিনি ছানাটিকে একটি পিচবোর্ডে রেখে পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর ফোন নং জোগাড় করে তাকে ফোন করেন। খবর পেয়ে বিশ্বজিৎ বাবু এসে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। অঙ্কিতা চক্রবর্তী বলেন, একটি পথ কুকুরের এমন মানবিকতা আমাকে অবাক করে দিয়েছে। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, এই ঘটনা আবার প্রমাণ করলো পশুদের মধ্যেও মানবিকতা রয়েছে। এখন রাস্তায় কোনো অসুস্থ মানুষ পড়ে থাকলে পথ চলতি মানুষ পাশ কাটিয়ে যায়। একটা কুকুরের এমন উদ্যোগ সত্যি শিক্ষণীয়। আমি ছানাটিকে বাড়িতে নিয়ে এসে শুশ্রূষা শুরু করে দিয়েছি। দেখতে পাই তার মুখ থেকে ফোস্কা জাতীয় চিহ্ন রয়েছে। আমার ধারণা ডাহুক ছানার পক্স রয়েছে, কারণ আমার বাসায় একটি অসুস্থ ঈগল পাখি রয়েছে, তার শরীরেও এমন চিহ্ন রয়েছে। ঈগল পাখির পক্স হয়েছে। বিষয়টি আমি বন দপ্তরকে জানিয়েছি। ছানাটিকে পশু হাসপাতালে দেখিয়ে তারপর বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান। আমি কমন রুমে বসে পড়ছিলাম, তখন একটা কুকুর এই পাখির বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসেছিল। তারপরে তো আমার ওটাকে দেখে মানে ওটা আমার কাছে ছুটে আসে, তো আমি তখন ওটাকে ধরি। ধরে তখন ওটাকে আমি নিজের কাছে রাখি। কি বলবো, প্রথমে মানে ভেবেছিলাম যে কুকুরটা পাখিটাকে ক্ষতি করছে, কিন্তু তারপরে আমাকে আঙ্কেল বললেন যে ওরকম কুকুর
শিক্ষকরা আর কি বাচ্চাগুলোকে নিয়ে এসে খেলা করে আর কি, মানে ওদেরকে নিজের মতো রাখতো, সেটা খুব অবাক লাগে। ওরা আমাকে ফোন করে, ফোন করার পর আমি সেখানে যাই, উপস্থিত হই, গিয়ে ঘটনাটা জানতে পারি এবং জেনে খুব অদ্ভুত অবাক লাগছে আমার যে মানুষ আজকে মানুষকে দেখে কিন্তু মুখ ফিরিয়ে নেয় একটা বিপদে পড়লে মানুষ, কিন্তু সেই ক্ষেত্রে একটা মাংসাশী প্রাণী কুকুর সে কিন্তু পাখির বাচ্চাটাকে মেরে ফেলেনি বা খায়নি, সে ওই ডাক্তার পড়ুয়া যা ডাক্তাররা আছে তাদের কাছে সামনে নিয়ে গিয়ে সেটা মুখ থেকে রেখে দিয়েছে। মানে আশ্চর্যজনক একটা ঘটনা আর কি, যে ওদের ভিতরে যে মানবতা বোধ আছে সেটা কিন্তু এই পশুটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল। যাই হোক, পাখিটিকে উদ্ধার করা হয়েছে, পাখিটি কিছুটা অসুস্থ আছে, পক্স জাতীয় কিছু একটা হয়তো হয়েছে, যার ফলে ডাক্তারের কাছেও নিয়ে গেছি এবং ওর ওষুধপত্র চলছে, চিকিৎসা চলছে এবং বন দপ্তরে বিষয়টি জানিয়েছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। অবসর নিলেও প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসারে কাজ করে যাবেন তিনি, জানালেন সদ্য অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি পুরস্কার জয়ী প্রাথমিক শিক্ষক নিপতি ভূষণ রায়। গত 30শে এপ্রিল জলপাইগুড়ি সদর দক্ষিণ মণ্ডলের অন্তর্গত ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী মানিকচক বিএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন তিনি। প্রিয় শিক্ষকের বিদায় বেলা ছিল অশ্রুজল। ওই দিন বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তরফে। হাজির ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক রতন বর্মন, গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল দাস, প্রাক্তন প্রধান শারদা প্রসাদ দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা ছাড়াও অগণিত মানুষ হাজির ছিলেন। শিক্ষকতার কাজে আবেদনের কারণে নিপতি ভূষণ রায় শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। তার আমলে শিশু মিত্র পুরস্কার ও নির্মল বিদ্যালয় পুরস্কারও এই বিদ্যালয়। অবসরের আগে স্কুলে 4 জন মনীষীর মূর্তি স্থাপন করেছিলেন তিনি। শিক্ষারত্ন এবং জাতীয় শিক্ষক হিসাবে পুরস্কার পেয়েছি। শুধু পুরস্কার নয়, এখানকার মানুষের এবং বিভিন্ন গুণী জ্ঞানী ব্যক্তির শিক্ষাক্ষেত্রের শিক্ষক আধিকারিকদের আমি সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। সেই জন্য আমি সুস্থতা নিয়ে যেমন শিক্ষকতায় যোগদান করেছি, অতি সুস্থতা নিয়ে আমি বিদ্যালয়ের সুনাম নিয়ে আমি অবসর গ্রহণ করছি। এটা আমার কাছে অন্তত একটুখানি বিরহের হলেও আমি আনন্দই উপভোগ করছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। অস্থায়ী জলপ্রপাত তৈরি হয়েছে রানীনগর এলাকায় চেওড়াপাড়ায়। এ ছবি ভাইরাল হতেই দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এখানে স্নান করতে। স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি ক্যানেল থেকে কোনোভাবে জল এভাবে আসছে, উঁচু জমি থেকে জল এসে পড়ছে নিম্ন ভূমিতে, আর এতেই ওই জায়গাটা কোনো নদী বা জলপ্রপাতের মতো মনে হচ্ছে। আর তা দেখতে এবং সেখানে স্নান করতে ভিড় জমাচ্ছেন অসংখ্য যুবকও। যৌনক যুবক রিজু রায় জানালেন, ফেসবুকে হঠাৎ দেখে একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাই বন্ধুরা মিলে আমরা চলে আসি রানীনগরের এই এলাকায়। এখানে অস্থায়ী একটি জলপ্রপাতের মতো সৃষ্টি হয়েছে, অনেকেই এখানে আসছেন এবং স্নান করছেন, আমরাও এর আনন্দ নিচ্ছি বলে তিনি জানান। জলপাইগুড়ি শহরের গড়িয়া মঠ থেকে স্পোর্টস কমপ্লেক্সের যাওয়ার রাস্তায় এখানে সবাই আসে স্নান টান করতে। আমি দেখলাম ভিডিও ফেসবুকে দেখলাম, দেখার পর আসি। মানে বন্ধু বান্ধবদের সাথে সবার সাথে আসছি। মানে কিভাবে মজা করছে এখানে স্নান? এখানে সেরকম জল তো সেরকম নেই, যে এইখানে ঝর্ণা টর্ণা আছে, ওয়াটারফল আছে, ওয়াটারফল তৈরি হয়েছে, এটা লাভ দিচ্ছে। হ্যাঁ, সবাই লাভটা দিচ্ছে, এনজয় করতেছে ওইভাবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 82%, বিকেল 5টা 30 মিনিটে 71%। বৃষ্টিপাত সামান্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার।
সাত সকালে পথ দুর্ঘটনা জলপাইগুড়ির রানীনগরে। গ্যাসের ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ লরি, চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল জনপ্রতিনিধির। থানায় অভিযোগ দায়ের করেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি। রিনা বরার সমর্থনে দলমত নির্বিশেষে মিছিল চা শ্রমিকেদের। অসুস্থ ডাউক ছানাকে উদ্ধার করলো পথকুকুর। সার্মের মানবিক রূপে তাজ্জব জলপাইগুড়িবাসী। অসুস্থ ডাউক ছানার চিকিৎসা করলেন পরিবেশ প্রেমী। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাইডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।